দেখো খালি জায়গাটা দেখো গাইস, একাই যাচ্ছি। ভাবো এইখানে মাঝ রাস্তায় যদি আমাকে কেউ আটকে দেয় না, দেখো নিচে দেখো ভাই কত সুন্দর দেখছো। প্লেসটা কিন্তু প্রচণ্ড হন্টেড, কিন্তু সুন্দর অনেক। চাই না ভগবানের আশীর্বাদে ঠিকঠাক যেন পৌঁছায় যায়। এখন উপর থেকে আমাকে নিচে নামতে হচ্ছে, কিন্তু ভিউটা দেখো, মনে হচ্ছে বৃষ্টি পড়তেছে। খতরনাক ডেঞ্জারাস জায়গা, এমন জায়গায় চলে আসছি যে কি বলবো। আর টাইম দেখাচ্ছে 57 মিনিট এখান থেকে। তাই সামনের ভিউগুলো দেখো একবার, এর থেকে সুন্দর জিনিস আছে কি আর ঘোরার মতো। আরে यार দেখছো কিভাবে গাড়িটাকে টার্নিং করে ঘোরাতে হয়, মারাত্মক। এখানে গাড়ি চলা মানে বিশাল ব্যাপার ভাই। টয় ট্রেন কি দিয়ে চলে সেটা দেখো, ইলেকট্রিক না, কোনো ইয়ে না, কয়লা দিয়ে চলে। ভয়ানক প্লেসটা দেখো, ভিউ দেখো, বাপ রে বাপ, কি চরম লেভেলের ভিউ না। তো মানুষ মানে অনেক স্বপ্ন, তাই আমার লাইফের কিছুটা স্বপ্ন হলো কালকে পূরণ হচ্ছে। কালকে আমি ফাইনালি দার্জিলিং যাচ্ছি, আর খুব এক্সাইটেড আমি। 5 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত আমি দার্জিলিংয়ে থাকবো, আর আমার যত জিনিসপত্র আছে সব আমি ব্যাগে ভরানোর জন্য একদম মানে খুবই এক্সাইটেড। তাই আমি তাড়াতাড়ি করে ব্যাগে ভরে নিই, আর তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। আর আমি হোটেল সব বুক করে নিয়েছি, অফারে পেয়েছিলাম বলে। আর আমি কালকে 4টা থেকে 5টার মধ্যে বাড়াবো, সকালে 12টা-1টার দিকে, হয়তো 12টা-1টা না হলে 2টা-3টার দিকে পৌঁছায় যাব। বিকালের দিকে যে একটু ঘোরার সব ঘুরে নেব। আর তোমাদেরকে আমি টোটাল ভিডিওটা পার্ট করে দেবো, ঠিক আছে? একবারে দেওয়া অসম্ভব। তো চলো শুরু হচ্ছে মোটোব্লগিং সেটআপে। গুড মর্নিং ফর রায়গঞ্জ। আমি খুব সকাল বেরিয়ে পড়েছি। এখন বাজে, তোমরা দেখতে পাচ্ছ 5টা 11 বাজে এখন। আর আপাতত রায়গঞ্জে সবাইকে গুড মর্নিং। আশা করি সবাই এটা আমি ঘুমাচ্ছে, কিন্তু আমি আমার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ সকালের ভিউ রায়গঞ্জের। আর শিলিগুড়ি মোড়, আপাতত এখন শিলিগুড়ি মোড় আছি। সামথিং ট্রাফিকের তো ইয়ে নেই আপাতত। আমাদেরকে ফিউল ভরে নিতে হবে, মানে পেট্রোল। তো সামনে মনে হয় পেট্রোল পাম্প আছে একটা, সামনে দেখতেই পাচ্ছি ইন্ডিয়ান পেট্রোল পাম্প। তো আমাকে সেখানেই পেট্রোল ভরাতে হবে। তো গাড়িটাকে এখন ব্যাকে ঢুকাবো। ব্যাস, পেট্রোলটা ভরিনি এখন। আপাতত পেট্রোলের প্রাইস 106 টাকা। চলো, আমার একটু খাটনি আছে, কেন যে ব্যাগটা আমাকে একটু খুলতে হবে। তো ফাইনালি আমার পেট্রোল ভরানো একদম শেষ, ফুল ট্যাঙ্কি হয়ে গেছে। 1100 টাকার মতো তেল ভরলাম। আর খরচা কত হচ্ছে সেটাও তোমাদেরকে জানাবো কিন্তু, তোমরা একবার সাথে থাকো। তো ভাবছি আমি স্পিড যে আমার গাড়ি থাকবে 50-60 এরকমই স্পিডে আমি যাব নর্মালি। তার জন্য আমি সকাল একটু বেরিয়ে পড়েছি। আমি ধরো 1টা-2টার দিকে তো আমি পৌঁছায় যাব আশা করি। গুগল ম্যাপে দেখাচ্ছিল যে 11টার দিকে আমি পৌঁছাবো, সকাল 11টার দিকে। কিন্তু 11টার দিকে আমি মনে হয় না পৌঁছাতে পারবো, কেন যে মানে আস্তে যাবো তো। আর গুগল ম্যাপের হিসাবে স্পিড যেটা, সেটা 50 নর্মালি স্পিড দেয়। তো তাও আমি অত স্পিডে যাব না, যেগুলোতে 1/1 সেগুলোতে স্পিডে একটু গুগল ম্যাপে বেশি দেখায়। আর 60 কি 70-এর মধ্যে এরকম নর্মাল স্পিডে থাকে। আর আমি তো 50-60 এই স্পিডে যাব। তো ফাইনালি আমরা 1/1 উঠতে চলেছি, যেটা রায়গঞ্জের বাইপাস রোডটা আছে। অনেক কষ্টে জার্নি করে একটা ভালো সুন্দর রোড পেলাম। রায়গঞ্জ থেকে, মার্কেটটা থেকে, শিলিগুড়ি মোড় থেকে এই বাইপাসটা পর্যন্ত এই রোডটা প্রচণ্ড খারাপ। জানি না কখন ঠিক হবে না হবে। আর বাইপাসটা খুললে হয়তো একটু শান্তি পাওয়া যাবে গাড়ি চালানোর। আর হাইওয়েতে তো একদম পুরো মানে কি বলবো, এই 60 স্পিডে মনেই হবে না যে 60 স্পিডে যাচ্ছে, মনে হবে যে 30 স্পিডে যাচ্ছে। দেখো পুরো 1/1 হাইওয়ে একদম পুরো ফাঁকা একবারে। তো ফাইনালি
আমাদের ফার্স্ট টোল, রায়গঞ্জের পাশে যেটা টোলটা আছে সেই টোলটা। সব বাপরে বাপরে বাপরে। তো আমাদের ফার্স্ট টোল পার হয়ে গেলাম। তো আমরা এখন আপাতত ডালখোলা বাইপাসে, আর সকাল হতে চলেছে, সূর্য উদয় হতে চলেছে। তো যতই যাচ্ছি না ততই ঠান্ডাটা একদম বেড়ে যাচ্ছে। তো আমাদের ওইদিকে যখন ঠান্ডাটা, রায়গঞ্জের টেম্পারেচার কম ছিল, ওইদিকে টেম্পারেচারটা ঠান্ডার একটু বেশি ঠান্ডাটা লাগতেছে, কি বলবো। ঠান্ডা ঠান্ডা। তাহলে দার্জিলিংয়ে এই টাইমে কত ঠান্ডা হতে পারে আমি সেটাই ভাবতেছি। রায়গঞ্জে আমাদের টেম্পারেচার হলো এখন কত হবে, হলো 17-18 হবে। এইদিকে মনে হয় 16-15 এরকম সামথিং হবে। 4-5-এর ফারাক তো হবেই হবে টেম্পারেচারটা। প্রচণ্ড ঠান্ডা গাইস, প্রচণ্ড ঠান্ডা। খুব এক্সাইটেড আমি। আর এখন বাজে কারিব 6:13। হ্যাঁ, কিষানগঞ্জ ঢুকতে চলেছি। এটা হচ্ছে আমার সেকেন্ড টোল, দেখতেই পাচ্ছ। কাকু ঠান্ডা, সাইড দাও। আমাদের জন্য সবসময় এই টোলগুলো ফ্রি, বাইকারদের জন্য আর কি। তো সকাল তো ডেলি রোজ একই রকম সকাল হয়, আমার জন্য স্পেশাল আজকের সকালটা খুবই সুন্দর সকাল। কারণ যে আমি অনেক চেষ্টার পর, অনেক কষ্ট করার পর ফাইনালি আমি যাচ্ছি দার্জিলিং, তোমরা তো জানোই। আর ভাই, এই ঠান্ডার মধ্যে দার্জিলিং যাওয়া মানে খুব টাফের ব্যাপার। জীবনে কিছু এনজয় করতে গেলে কিছুটা কষ্ট করতেই হয়, সেটা তোমরা ভালো করেই জানো। একটা কথা বলতে চাই তোমাদেরকে, যারা একটু দামি হেলমেট নিতে চাও প্লিজ, বা কম দামের হেলমেট যারা আছে তাদের গ্লাসে একটা অ্যান্টি ফগ লাগানো দরকার এই শীতকালে অন্তত। ভাই অনেক ফায়দা। আমি যে হেলমেটটা পরে আছি এটাতে কোনো ফগই জমতেছে না। কিষানগঞ্জের ওভারব্রিজ, খুব একটা সুন্দর নজারা সকাল সকাল, দেখতেই পাচ্ছ। আমার গোপুরের ব্যাটারি এত ঠান্ডা টেম্পারেচারে লোড দিতে পারছে না, মানে কিছুক্ষণ চলতেছে, রেকর্ড হচ্ছে, আবার অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে। তার জন্য আমি একটা দামি একটা নতুন গোপ্রো লঞ্চ করেছে, ব্যাটারি একটু দাম বেশি, 2700 টাকা মতো দাম। -6 টেম্পারেচারও ওটা কাজ করে। বাবারে বাম্পার। এটা কোথায় যাবে এখন? আর ঠান্ডায় হাত পা একদম দেখছো কেমন হয়ে গেছে, পুরো প্রচণ্ড ঠান্ডা গাইস। আর এখান থেকে শিলিগুড়ি বেশি দূর না, ঠিক আছে। এখানে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা মনে হয় ইসলামপুর হয়ে যাবে, আর একটা মনে হয় চপড়া হয়ে, ইসলামপুর বাইপাস হয়ে রোডে। আর এই রাস্তাটা প্রচণ্ড ফাঁকা থাকে, তো এই দিক দিয়েই যাব। আর এখন বাজে কারিব কটা বাজে, এখন বাজে 7:14, ঠিক আছে। আর আমি লোকেশন অন করে নিয়েছি, একবার এখান থেকে দার্জিলিংয়ের লোকেশন দিয়ে দিয়েছি। তোমরা শুনতে পাচ্ছ কি না, রেকর্ড হচ্ছে কিনা আমি সেটা জানি না, কিন্তু গোপ্রো পুরো হ্যাং হয়ে গেছে এই ঠান্ডার জন্য। দেখি কি অবস্থায় আছে। আমার একটা গোপ্রো ব্যাটারি চার্জ শেষ, আমার যে দুটোই ব্যাটারি আছে, একটা চার্জে বসানোর চেষ্টা করতেছি, তো আমার সাথে নকরা করতেছে, তার মানে চার্জ হচ্ছে না কেন জানি না। ভাই প্লিজ এই টাইমে এসে, এতটা পথ এসে এইভাবে আমার সাথে ধোকাধারি করিস না, নাহলে মুশকিলে পড়ে যাবো। জানি না কেন চার্জই হচ্ছে না। বুঝতেই পারছে না কিছু, তো চার্জে দেওয়ার চেষ্টা করি। তো ফাইনালি অনেক চেষ্টার পর এখন চার্জ হচ্ছে। রেটে দেখতে পাচ্ছ, এটা গ্রিন হলে ফুল চার্জ হয়ে যাবে। ওটা এইভাবে বসানো থাক, চেনটা একটু লাগাই দিই। তো চলো জার্নিটা আবার শুরু করা যাক। ঠাকুর
তো এখন সকাল বাজে 7:24, ঠিক আছে। করিব 8টার দিকে আমরা হয়তো শিলিগুড়ি পৌঁছাতে পারি, 8:10, 8:20 সেরকম সামথিং। একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিই, অর্ধেক করে দিই, ব্যাস। তো চলো, পথে সুন্দর একটা মহাদেবকে দেখতে পেলাম। হর হর মহাদেব। ভালো ভালো যেন জার্নিটা হয়। দেখতে পাচ্ছ হলুদ হলুদ গাছগুলো, কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, সেই লাগতেছে না? চরম। তো টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 32 মিনিট, মানে 10:46 আমরা পৌঁছাবো। আর খুব সুন্দর একটা চা পাতা বাগানে দাঁড়াইছি। আর দেখছো সূর্য উঠে গেছে। এই যে দেখো চা পাতা বাগানের মনে সব কিছু কেটে নিয়েছে, দেখতে পাচ্ছ কাটা কাটা আছে। তো সেরকম মানে গ্রিন আর কি সেরকম নেই, ওই সাইডটাও গ্রিন নেই। এই শীতকালে মনে হয় সব কিছু গাছপালার কমে যায়। বাবা যে স্পিডে যাচ্ছে, যাকগে। দেখো সূর্য উঠে গেছে। তো আর বেশি দূর না, আর 2 ঘন্টা টাইম দেখাচ্ছে, 2 ঘন্টা 32 মিনিট, কিন্তু আমাদের লাগবে মিনিমাম 3 ঘন্টা। কেন যে আমরা অত স্পিডে যাব না, কোথাও লাঞ্চ করব। চলো যাত্রাটা আবার শুরু করা যাক, তাই না? ঠান্ডাটাও প্রচণ্ড, সেই ঠান্ডা। তোমাদের একটা 3 নম্বর টোল, 3 নম্বর না 4 নম্বরটা মনে আসতেছে না, কিন্তু মনে হচ্ছে 3 নম্বর টোল এটা। টুকরা হয়ে যাব, আমরা বাঁ পাশে নিয়ে নিব। এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, আমরা লোকেশন হিসাবেই যাচ্ছি, লোকেশন যেটা গাইড করতেছে সেটাই যাচ্ছি। এখানে সিগন্যাল আছে। ও বাবা, সামনে অ্যাক্সিডেন্ট, সামনে একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে, মারাত্মক। এই দেখো গাড়িটাকে ওখানে তুলতেছে, তাই আমাদেরকে দাঁড়িয়ে দিয়েছে। দেখাচ্ছে 2 ঘন্টা 23 মিনিট আর জার্নি। তো সিগন্যালটা ছেড়ে দিল। বাপরে, তোমরা দেখতে পাচ্ছ ভয়ানক অ্যাক্সিডেন্ট। এই সুন্দর সুন্দর চা বাগান দেখলে পরেই মনে চলে আসে দার্জিলিংয়ের কথা আর শিলিগুড়ির কথা। দেখতে পাচ্ছ এই সুন্দর সুন্দর চা বাগানগুলো। ওইদিকে একটু মানে সব কিছু তুলে নিয়েছিল, তাও এদিকে একটু আছে, হালকা পাতলা আছে, গ্রিন গ্রিন। আর এই দিকটা তো পুরোটাই শুকানো, মনে হচ্ছে গাছগুলো হয়ে গেছে। এখানে আসে আমি অনেকবার ফটো তুলেছি এই ক্যাম্পের সামনে গেটটাতে। এই জায়গাটা অনেক সুন্দর, মানে চা পাতার বাগানের দিক দিয়ে প্লেসটা অনেক ভালো। তো ভাই এনার্জি অনেকটা ডাউন হয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে। আর এত সকাল সকাল আজকে খিদে পেয়ে গেছে, আমি কিছু বুঝতে পারলাম না। রাতে তো আমি ঠিকঠাক খেয়েছি, বেশি খাইনি, মানে নর্মাল খেয়েছি, হেভি খাইনি। তো তাও কেন খিদে পেয়েছে আমি বুঝতে পারছি না কেন। এখন একটা চা খাবো, কোথাও দাঁড়াতে হবে। আর আমাদের জার্নি আছে 2 ঘন্টা 20 মিনিট দেখাচ্ছে, মানে প্রায় 3 ঘন্টাই লাগবে। আর পাহাড়ে উঠলে তো অত স্পিডে যাওয়াই যাবে না, নর্মাল 20-30 করেই যেতে হবে। 2 থেকে 3 গিয়ার এর মধ্যেই আপ ডাউন করবে।
বাস সিগনালে পড়ে গেছি। সিগন্যালটা খুলুক, ততক্ষণে একটু শরীরটা গরম হয়ে যাবে। বাস সিগন্যাল তো খুলে দিয়েছে। কোথাও একটা চার দোকান দেখতে হবে ভালো। অনেক খিদে পেয়েছে, অনেক অনেক। আর দার্জিলিংয়ের রোড ধরে নিয়েছি। এখন দেখাচ্ছে 1 ঘন্টা 4 মিনিট, আর পৌঁছাবো দেখাচ্ছে 10টা 55-তে। আর টাইম হচ্ছে এখন 8টা 52। দেখি কোথায় একটা চার দোকান আছে নাকি। তখন থেকে ভাবছি চা খাবো খিদে পেয়েছে, কিন্তু আরেকটু যাই করতে করতে তখন থেকে খাওয়াই হয়নি। আর ওই দিক তো দোকান নাই মনে হয়। এখানে আছে কি চার দোকান? হ্যাঁ আছে। একটা চা নিয়ে নিয়েছি আর একটা বিস্কিট নিয়ে নিয়েছি। সকাল সকালে লাল চা খেতে যাচ্ছিলাম, লাল চা তো ছিল না, তাই দুধ চাই খেতে হচ্ছে। সুন্দর সকালে সুন্দর একটা চা। তো ততক্ষণে আমি চা খাই আর তোমরা কন্টিনিউসলি দেখতে থাকো। তো চাটা খেয়ে নিয়েছি, এখন বেরিয়ে পড়লাম। আর যে জায়গাটা প্রথমে লোকেশন করলাম সেটা হচ্ছে টাউন হিল। একটু ভয়ানক জায়গা, আর একটা ফরেস্ট টাইপের, মানে রোডের মধ্যে ফরেস্ট টাইপের একটা মানে ইয়ে আছে, ভিউ পয়েন্ট আছে। তো সেটা দেখানোর জন্যই আমি সেই জায়গাটায় যাব। তারপরে কাশিয়ান যে ভিউ পয়েন্ট আছে সেটা দেখাবো। আগে চাকার মধ্যে হাওয়াটা টেস্ট করতে হবে, কেন যে পাহাড় এলাকায় উঠলে পরে হাওয়া না থাকলে গাড়ি একদম টানবেই না, পিকআপই ধরবে না। তো সামনে অনেকক্ষণ ধরে দেখতে আসতেছি, কিন্তু কোনো পাম্পের হাওয়া দেওয়ার দোকানই দেখতে পাচ্ছি না আমি। তো চলো, সামনে যদি পাই তাহলে হাওয়াটা টেস্ট করে, যদি কম থাকে তাহলে একটু হাওয়াটা যেরকম লাগে নর্মাল সেরকমই করব। আর এখান থেকে দেখাচ্ছে 53 মিটার, সরি, এখান থেকে দেখাচ্ছে 29 কিলোমিটার। আর আমাদের সময় লাগবে 53 মিনিট যেতে। সামনে করবো না পিছনে করবো? হ্যাঁ, তো জায়গাটাকে একটু হাওয়া করে নিই। ফ্যানটা স্প্রে করছি। হাওয়া একদমই নেই না, যত করবা তার থেকে 10 বেশি করে দিও, হ্যাঁ যত লাগে আর কি। চাকাটা লিক আছে তো চাকাতে একদম হাওয়া ছিল না, যেটা টার্গেট করছিলাম সেটাই। আমি বুঝতে পারছিলাম যে গাড়িটা টানতেছে না, তাই একটু মাইলেজটাও কম দিল। যাকে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এখন হাওয়া ফুল সব একদম টেস্ট করা হয়ে গেল। এখন হাওয়াটা শুধু বাকি আছে, তাছাড়া সব হয়ে গেছে। তো এখন গাড়িটার স্পিডটা একটু স্মুথ হলো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ফাইনালি আমরা কাছাকাছি। আর এখান থেকে আমাদেরকে ডান হাতে নিতে হবে। সিগন্যালটা আমি কিছু বুঝতে পারছি না। তো আমাকে যেতে বললে আমি চলে যাচ্ছি। আর ভাই, প্রথমেই শুরুতেই ভিউটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ কি না? সেই পাহাড়, এর আগের বছর আমি আসছিলাম, আর সেই ভিউ দেখো, কত সুন্দর ভিউ। আর যেই ওয়েদারে আসছি না, মানে অপূর্ব। তোমরা হয়তো ক্যামেরায় অত দেখতে পাচ্ছ না, কিন্তু ভিউটা দেখো, এই সাইডে দেখো, উফ, চরম। আমাকে এখন লেভেলে এইভাবেই যেতে হবে। আমি একটু সামনে যেয়ে দাঁড়াবো, যেই জায়গাটায় এর আগে বছর দাঁড়াইছিলাম সেই জায়গাটাতে। ভাই ভিউটা দেখো ভাই, উফ, চরম লেভেলের ভিউ। এইটাই তো দেখলে পরে মনে শান্তি চলে আসে। এতটা জার্নি করে আসলাম, 3:30টার দিকে ঘুম থেকে উঠছি আমি, বাট
এইসব দেখে এখন মনে শান্তি চলে আসছে, মানে কি বলবো।